আমরা জাতিদেরকে সেরা অর্থাৎ জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতায় লাল কালির শিরোনাম, বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই, দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান, ৭৬% বেশি তরুণ বেকার, একটি চাকরির জন্য ২৮৭ জন প্রতিযোগী এবং বিদেশে যাওয়া শ্রমিকের ৭৪% স্বল্পদক্ষ ও দক্ষ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ফারাকে কিছুই হচ্ছে না মোস্তফা কে মুজেরি এবং চাকরি পেতে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে অতনু রাব্বানি। স্বাভাবিকভাবে আমরা সবাই এই বাস্তবতা সম্বন্ধে অবগত। যে হোক, তার পাশে শিরোনাম, কার্গো নেই ফের এলএনজি সরবরাহে ধস এবং অর্থ বছরের হচ্ছে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ, র্যাব হলো এসআরবি। ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে সরকার, ১৮০ দিনের পূর্তিতে মতবিনিময় এবং ভূমধ্যসাগরে প্রাণ গেল ৯ বাংলাদেশি। শেষ পাতায় চোখ রাখতে চাই, বক্স করে শেষ পাতায় বিশেষ একটি সংবাদ ছাপা হয়েছে। তা হচ্ছে, রাজধানীতে আজ চালু হচ্ছে পিঙ্ক বাস। চালক, সুপারভাইজার, যাত্রী সবাই নারী। এটা নিঃসন্দেহে নগর জীবনের কমিউটারদের জন্য একটা বিশাল স্বস্তি, নারী কমিউটার অন্তত যারা রয়েছে। কারণ রুনিয়া, সামাজিকভাবে এই একটা মানসিক চাপে কিন্তু আমরা প্রত্যেকে পড়তে দেখি, নারীদের যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠতে এবং নামতে একটা শারীরিক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কেউ বলতে পারবেন এটা হয় না। সেই জায়গা থেকে একটা বিশাল স্বস্তি পেতে যাচ্ছেন এবং চমৎকার এই উদ্যোগের জন্য যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে শেষ পাতা লাল কালি শিরোনাম, ঢাকা জেলা পরিষদ চাওয়ার বৈধতা পাচ্ছে অবৈধ ২০তলা ভবন। অনিয়ম সুরাহা না করেই ভবনটি চালুর প্রক্রিয়া শুরু। সরকারি প্রতিষ্ঠান আইন ভাঙলে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান বরাতে এটি ছাপা হয়েছে। মোহাম্মদ নুরে খুদ্দার বরাতে ছাপা হয়েছে। ভবন নির্মাণের পর অনুমোদন দেওয়ার সুযোগ রয়েছে। এই ছিল যুগান্তরের শেষ পাতা রুনিয়া। অসংখ্য ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে, গ্যাস বিদ্যুতের অতি সংকট পরিস্থিতি থেকে বের হচ্ছে দেশ, এবং একটা ছবিও দিয়ে দেওয়া হয়েছে গতকাল বৃষ্টিপাতের। বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রামের নিম্নাঞ্চল। হাই স্কুল ও মাদ্রাসায় ৭৭,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলা হয়েছে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে। বিলুপ্ত হচ্ছে র্যাব, বদল হচ্ছে অর্থ বছরের সময়, সেটাও এসেছে শিরোনাম হয়ে। যদি নিচের দিকে চোখ রাখি, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি AKM আসাদুজ্জামান। চলতি বছরে নতুন পে স্কেল বলেছেন অর্থমন্ত্রী, এবং পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর বাস্তবায়িত হবে ২ ধাপে। বলা হচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরে বরাদ্দ ১,৪১,৪৩ কোটি টাকা, এবং সেখানে বলা হয়েছে প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রুনিয়া, এই শিরোনাম কিন্তু যুগান্তর শেষ পাতা ছিল, আমি কোনো কারণে স্কিপ করে গেছি। এবং শেষ পাতায় আরো কিছু ইন্টারেস্টিং খবর আছে, আমি তোমাকে একটু পড়ে শোনাই। মৈত্রীবন্ধন মিতালি ফের চালু হচ্ছে, মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে এটি লিখেছে। এবং তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত, দীনেশ ত্রিবেদীর বরাতে এটি ছাপা হয়েছে। সেই সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক আজ, ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায়। ভারতের ব্যবসায়িক প্রতিনিধি দল মূলত ঢাকায় এসছে। মানে গল্পটা একটু কেমন না? গল্পটা আসলে খুবই ইন্টারেস্টিং, এবং আমার কাছে কেমন যেন গল্পটা আসলে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় আরেকটি শিরোনাম আছে, সেটা হচ্ছে বিএনপি সরকারের ১৮০ দিন, কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরীক্ষা এখন। ডক্টর MA রাজ্জাক তার বরাদ্দে ছাপা হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে জ্বালানি সংকটের সমাধান করতে হবে। ফজলে শামীম এহসানের বরাদ্দে ছাপা হয়েছে, সরকারি উদ্যোগে সুফল পেতে কর্মসংস্থান তৈরি হবে। এবং তাসকিন আহমেদ তিনি বলছেন, শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যদি শেষ পাতায় চলে যাই, সেখানে দুটি খবর আপনাদেরকে জানাতে চাই। একটি হচ্ছে SSCর খাতা চ্যালেঞ্জের রেকর্ড, ১৩ লাখ আবেদন, এবং তার সাথে মাঝখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কোনো ধান ক্ষেতের ছবি নয়, এটা হচ্ছে শ্যামনগরের ওখানকার তরুণদের এক ধরনের প্রতিবাদ। তারা বলেছেন বেহাল রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ জানালেন একদল তরুণ। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। কালবেলার প্রথম পাতায় একই রকম শিরোনাম, তবে হ্যাঁ, প্রথম পাতায় মূল শিরোনাম একটু পরিবর্তন এনেছে। করের টাকা তহবিলে রেখে ফায়দা নিচ্ছে 4 ব্যাংক।
এখানে চুম্বক অংশগুলোর উপর একটু পড়ে শুনি রুনিয়া। গাফিলতিতে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংক। যেখানে বলা হয়েছে সিটি ব্যাংক বিএসআরএম এর ফান্ডে কর কেটেছে অর্ধেক, একই অনিয়মে জড়িয়েছে কৃষি ও অগ্রণী ব্যাংক। নির্দিষ্ট কিছু কোম্পানির আমানতের বিপরীতে কর কাটছে না ব্যাংকটি, আবার কিছু ক্ষেত্রে কর কাটলেও সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। ঢাকা ব্যাংকের 6 বছরের কর্মকাণ্ডের নানা তথ্য চেয়েছে এনবিআর। আমানতের মুনাফার বিপরীতে অর্ধেক করে কেটেছে উৎসে কর। এবং অভিমত, আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে আমরা খুবই সচেতন। আয়কর কর্তৃপক্ষের পাওনা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং আয়কর কর্তৃপক্ষ তাদের থ্যাঙ্কস লেটারও দিয়েছে। ওসমান এরশাদ ফয়েজ, সিইও, ঢাকা ব্যাংকের বরাতে এটি ছাপা হয়েছে এবং আরিফ হোসেন, নির্বাহী পরিচালক মুখপাত্র, বাংলাদেশ ব্যাংকের বরাতে ছাপা হয়েছে। পরিদর্শনে কিছু কিছু ক্ষেত্রে সময়মতো করের টাকা না দেওয়ার প্রমাণ পেয়েছি। করের টাকা কেটে রেখে যারা জমা দেয় না তাদের বিষয়ে কঠোর বাংলাদেশ ব্যাংক। দুদক নতুন কমিশন গঠন, চেয়ারম্যান আসিফুজ্জামান এমনটাও দেখছে এবং গ্যাসের চাহিদা বাড়ছেই। 5 বছরে উৎপাদন কমেছে 30%। মিয়ানমার দাবি করলো বাংলাদেশে রোহিঙ্গা রয়েছে 3 লাখ এবং শহীদ মিনারের বেদি যখন ক্লাসরুম। এখানে একটি প্রথম পাতার ছবি ছাপা হয়েছে। ছবিটি কিছু মানুষের বিবেকের দরজায় করাঘাত করবে, এটা খুব প্রত্যাশিত। ছবিটি একটু দেখাই আপনাদের। কালবেলার প্রথম পাতার নিচের দিকে ছবিটি ছাপা হয়েছে। কিছু শিক্ষার্থী ক্লাস করছে শহীদ মিনারের বেদিতে। এটা মূলত কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের খড়িয়া 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শিশু শ্রেণীর বিদ্যালয়ের মোট শিক্ষার্থী 181 জন। স্কুলটির পুরনো ভবনটি জরাজীর্ণ বিধায় ভেঙে ফেলা হয়। 2 কক্ষের ভবন নির্মাণ হলেও তার সব শ্রেণীর জন্য অপ্রতুল। এই হচ্ছে বাস্তবতা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটি, দর্শক আর আমরা পে স্কেল নিয়ে শতভাগ বাড়ানোর জন্য চিন্তিত। আজকের পত্রিকার শুধুমাত্র একটি খবর আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে মশা নির্মূলেই গলদ। 3 দশকে ঢাকায় 2 সিটি কর্পোরেশনে 1800 কোটি মানে 1800 কোটি টাকা দেয়া হয়েছে। 4 অর্থ বছরে ব্যয় হয়েছে 500 কোটি টাকা। ধোয়া ছাড়তেই 1800 কোটি টাকা। এই ছিল আমাদের কাছে আজকের পত্রিকা থেকে শিরোনামগুলো।